নমস্কার বন্ধুরা, লালুকে রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, সামনে দুর্গা পুজো, দীপাবলি আর যে কোনো সানডে স্পেশাল দিনে আজ আমি আপনাদের কাছে এমন একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, সেটা আপনাদের মনে অতি অবশ্যই লাগবে। আমি নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঘুগনি আর ফুলকো লুচি। বন্ধুরা, কেমন লাগবে সেটা আমি বানিয়ে দেখাই। তাহলে চলুন আপনারা দেখতে থাকুন। শুরু করছি। বন্ধুরা, ফুলকো লুচি আর ঘুগনি দেখুন এই প্রসেসে আপনারা চটপট ঘরে বানিয়ে ফেলুন। বন্ধুরা দেখুন, আমি 300 গ্রাম সাদা মটর রাতেবেলা ভিজিয়ে দিয়েছিলাম। মটরটা ভিজেও গেছে। এটা ভালো করে ছুঁতে ধুয়ে নেব। আর 2 পিস আলু আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আদা রসুন এটা ভালো করে ছিলে নিয়েছি, এটা আমি শিলে বেটে নেব। 4 পিস লঙ্কা আর গোটা জিরা সব সমেত আমি পিষে নেব। একটা কুকার, এর মধ্যে দিয়ে দেবো মটরটা, দিয়ে দেবো আলুর টুকরোটা, দিয়ে দেবো লঙ্কাটা, হারি মরিচ 4 পিস, এর মধ্যে লবণ দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বেলে নিয়েছি, দিয়ে দেবো কুকারটা। এটা 2টো সিটি লাগিয়ে নেব। কুকারের ঢাকনাটা খুলে নেব। মটরটা সেদ্ধ হয়ে গেছে। আমি মটরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে মটরটা আপনারা সেদ্ধ করে নেবেন। সিলবারটার মধ্যে আমি মশলাটা পিষে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে। ফের গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে দিলাম গামলাটা গরম করতে। দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, সরিষার তেল, বেশ কিছুটাই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 পিস তেজপাতা, গোটা জিরা ফোড়নে। জিরা তেজপাতাটা ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ, করে এটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো 1 ছিটে চিনি। 50% ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা, বেশ করে নেড়ে নেব। সেদ্ধ করা মটরে আমার লবণ দেওয়া আছে, কিছুটা ছিটে ফেটে লবণ দিয়ে দিলাম টমেটোর উপরে। টমেটোটা কিছুটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেস্টটা, বেশ করে নেড়ে নেব। এবারে দেবো মশলাটা, ইয়েলো পাউডার, চিলি পাউডার আর ধনে জিরা পাউডার, বেশ করে নেড়ে নেব। এটা বেশ করে ভাজা ভাজা করতে হবে, কষে নিতে হবে। বন্ধুরা দেখুন মশলাটা একদম অনেক তেল ছেড়ে গেছে, অলরেডি গ্রেভিটা হয়ে গেছে। আর টমেটোগুলো এমনি করে একটু ভেঙে নিতে হবে। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা মটরটা। আহা কি সুন্দর দেখতে। বন্ধুরা এটা বেশ করে নেড়ে নেব। বন্ধুরা অপূর্ব ফ্লেভার দিয়েছে। 50% সেদ্ধ করেছিলাম, আর মিনিট 2-3 হবে। বন্ধুরা এর সাথে কি মানাবে দেবো আমি ফুলকো লুচি। তার জন্য আমি নিয়েছি ময়দা আর আটা, দুটো মিলিয়ে 1 কিলো মতো। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা, এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল, বেশ কিছুটাই দিতে হবে। এটা ময়াম করে নেব। বন্ধুরা এইটা একটা আমার স্টাইলে, আমি দেখেন এই পদ্ধতিতে আমি ফুলকো লুচি বানাবো। দিয়ে দিলাম একটু ছিটি ফোটা চিনি। এটা একটা অপূর্ব স্বাদের লুচি হবে। দেখুন এই পদ্ধতিতে একবার প্লিজ ট্রাই। দিয়েছি সেহেতু সামান্য ছিটে ফোটা লবণও দিয়ে দিলাম, 1/2 চা চামচ। এবারে অল্প অল্প জল দিয়ে মাখবো আটা ময়দাটা। এটা মাখা হয়ে গেছে। এটা এমনভাবে মাখতে হবে যেন এটা গুটি গুটি না থাকে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু গুটি গুটি নাই, এরকমভাবে আটা ময়দা মলে নেবেন।
এটা 10 মিনিট ঢাকায় রেখে দেবো। দেখুন বন্ধুরা, ঘুগনিটা মাখা মাখা ভাবও হয়ে গেছে। এরকমভাবে ঘুগনিটা বানিয়ে নিতে হবে। এবার অল কমপ্লিট, অল রেডি। এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নেবো আর পুরিটা বানাবো। এই যে একটা সার্ভিং বাটি, এর মধ্যে নিয়ে নেব ঘুগনিটা। দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো, দেখতেও অপূর্ব লাগছে। আর একটা মানে খুবই সেন্ট বেরিয়েছে। এরকমভাবে আপনারা বানিয়ে ফেলুন আর ফুলকো লুচির সাথে খান। এবারে এর উপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। একদম অপূর্ব স্বাদে মুখ ভরে যাবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা এর উপরে। একটু টক জল হলে খুবই ভালো, কিন্তু আমি দেবো, কিন্তু সবাই আমার ঘরে খাই না। বন্ধুরা দেখুন, অপূর্ব ঘুগনি। দেখুন এটা দেখতে ভালো লাগছে, খেতে অপূর্ব টেস্টি হবে। দেখুন সেটা কমেন্টের মধ্যে জানান। এবারে আমি দেখুন আমি ফুলকো লুচি বানাবো। ছোট ছোট মানে লই কেটে নিয়েছি। ঘুগনিটা তো বানিয়েই দেখালাম বন্ধুরা, এবার কিসের পালা বলেন তো? লুচি। একদম ছোট ছোট গোলাগুলো পাকিয়ে নিয়েছি। এবার পুরিগুলো বেলে নেবো, ছেঁকে নেব। গ্যাস জেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। লুচিগুলো বেলা হয়ে গেছে। দেখো পুরিগুলো একদম ফোলা ফোলা, একদম ফুলকো লুচি। পুরিগুলো ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন একদম ফুলকো লুচি টপাটপ। বাকি পুরিগুলো ছেঁকে নিলাম। এই ভিডিও কেমন লাগলো, এই রেসিপি কেমন লাগলো, করবেন একটা লাইক আর করবেন একটা কমেন্ট। বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ একবার মানে কমেন্ট করে জানান কেমন হয়েছে। বন্ধুরা যে প্রসেসে আমি বানিয়ে দেখালাম আপনারা ঘরে, তাহলে চটপট একটা হেভি রেসিপি বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা এই রেসিপি কেমন লাগলো করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব, করবেন কমেন্ট কেমন হয়েছে। আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।